এখানে স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তের জায়গায় জায়গায় যেখানে হাকিমপুর সীমান্ত চেকপোস্ট রয়েছে সেখানে প্রচুর মানুষ তারা দূর দূরান্ত থেকে আসছেন, তারা এদেশ থেকে বাংলাদেশে ফিরে যাবেন। দেখা যাচ্ছে এদেশের আধার কার্ড পর্যন্ত তৈরি হয়ে গেছিল। আপনাদের কি এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল? ওই তো সরকার তো বানিয়ে দিয়েছে বাবা। আর কত টাকা নিয়েছিল? টাকা নিয়ে এমনি সরকার তো বানিয়ে দিয়েছিল বাবা। আপনার আধার কার্ড? আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই। আমরা দেখতে পাচ্ছি এটা মিঠু মোল্লার ভোটার কার্ড পর্যন্ত এদেশে তৈরি হয়ে গেছিল। তারপরে এখন দেখা যাচ্ছে এনআরসি এসআই এর আতঙ্কে মিঠু মোল্লার, তুমি দেখতে পাচ্ছ যে আধার কার্ডও এখানে রয়েছে মিঠু মোল্লার। চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার এখানকার ভারতীয় নথি কি করে তৈরি করলেন? কথা বলতে পারছে না, বলছে আমার নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকারতে দিয়েছে বাবা। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের কুড়ি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই দিচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। হ্যাঁ, নদী পাড়ি। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5,000 করে, 5,000 টাকা করে নিয়েছিল। সল্টলেক সেক্টর 5। ওই বাসা বাড়ি কাজ করতাম, এখানে থাকতে দিচ্ছে না। তাই কারা দিচ্ছে না থাকতে? সব বলছে এনআরসি চালু হয়ে গেছে। এখানকার বাংলাদেশের নথি, মিঠু মোল্লা তার বাংলাদেশের নথি রয়েছে, সেই নথি দেখিয়ে তারা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশে চলে যাবেন।